সমস্ত সূত্র এক এক করে আলোচনা করেছি। তো এখন আমরা সেই নারদীয় ভক্তি সূত্র আবার আরেকবার আমরা আলোচনা করছি, যাতে করে আমাদের আগের পড়া বিষয়গুলো আরেকবার মনে আমরা আনতে পারি। তো সেই কারণের জন্যই আমরা আবার নারদীয় ভক্তি সূত্র আলোচনা করছি। নারদীয় ভক্তি সূত্র আলোচনায় আমরা যে কথাগুলো এর আগে বলেছি, আশা করি সে কথাগুলো আপনাদের সকলেরই স্মরণে রয়েছে। যারা একেবারে নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়ে এগুলো শুনছেন, যদি আমাদের আগের আলোচনাগুলো আপনারা শুনতে চান, আপনারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এগুলো সেখানে সমস্ত ক্লাস তারিখ অনুযায়ী পরপর রয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। তো আজকের আমরা আলোচনা শুরু করছি। আমরা প্রথমের থেকে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম, যেখানে নারদীয় ভক্তি সূত্রে ভক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। ভক্তি কাকে বলে, ভক্তি কি করে লাভ করা যায়, বা এই ভক্তি লাভ করলে আমাদের কি হয়, সেই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এবং যে জাগতিক আকর্ষণ বা ভালোবাসা, তার থেকে ভক্তির কি তফাৎ, সেটিও এখানে সূত্রকার আলোচনা করেছেন। আমরা সেগুলো এর আগের দিন আলোচনা করেছি। এবং তিনি ভক্তির কি কি যে লক্ষণ সেগুলো বলেছেন। ভক্তির কি কি লক্ষণ না, ব্যাসদেবের মতে কি, গর্গমুনির মতে কি, বা শাণ্ডিল্য ঋষি তিনি কি মত পোষণ করেন, অথবা নারদ ঋষি বা কি বলেছেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করেছি। এবং তারপরে তিনি এই ভক্তির যে এক্সাম্পল, যেখানে তিনি বলছেন যে এই ভক্তি যে কেবল থিওরি তা নয়, এটি যদি থিওরি হতো তাহলে এটি কেবলমাত্র শাস্ত্রে বা গ্রন্থে লিপিবদ্ধ থাকতো। এর যে কোনো প্রায়োগিক দিক হতে পারে, কেউ যেটিকে জীবনে প্রয়োগ করতে পারে। সূত্রকার দেবর্ষি নারদ তিনি তাই স্পষ্টতই বলছেন অস্তি এবং এবং, অর্থাৎ এইরকম দেখা যায়, এটি কেবলমাত্র থিওরি নয়। বলতে গিয়ে বলছেন যথা ব্রজ গোপিকা নাম, ব্রজগোপীদের ভিতরেও এইরকম যে ঘটেছিল সে কথা এখানে বলেছেন। তো আমরা এই পর্যন্ত মোটামুটি সূত্রগুলো আলোচনা করেছি, যেখানে বলা হয়েছে নাস্তি এব তস্মিন তৎসুখ সুখিতম, যে তদ্বিহীন জারণামিব, জাগতিক ভালোবাসা এবং ঈশ্বরীয় প্রেমের মধ্যে তফাৎ হলো এই যে নাস্তি এব তস্মিন তৎসুখ সুখিত্যম, প্রিয়জনের সুখে নিজের সুখ অনুভব করা, এইটি হলো ঈশ্বরীয় প্রেম। আর মানবিক ভালোবাসা সেটি কেবল দুটি পর্যন্ত স্তর হতে পারে, আমরা আলোচনা করেছি পূর্বে, যেখানে বলা হয়েছে যে যিনি যাকে ভালোবাসে তিনি ভালোবাসেন তার নিজের জন্যে, যাকে ভালোবাসা হচ্ছে তার ভালো কিংবা মন্দ, তার সুখ কিংবা অসুখ, সেখানে কোনো বিচার্য বিষয় নয়। আর মানবীয় দ্বিতীয় ভালোবাসার স্তর হচ্ছে যেখানে সামঞ্জস্য ভালোবাসা, অর্থাৎ উভয়ের সেখানে সুখানুভূতি হয়। আর তৃতীয় স্তরের ভালোবাসা হলো এটি ঈশ্বরীয় ভালোবাসা, যেখানে যিনি ভালোবাসছেন তার ভালো কিংবা মন্দ কোনোটাই তিনি চান না, যাকে ভালোবাসেন তার ভালোবাসাই কেবল, তার সুখই কেবল কাঙ্ক্ষিত, তাকেই বলা হয়েছে ঈশ্বরীয় ভালোবাসা। সেই জন্য বলা হয়েছে নাস্তি এব তস্মিন তৎ সুখ সুখিত্বম। তাই প্রিয়জনের সুখে যে সুখবোধ,
এটি নাস্তি এব তস্মিন, অর্থাৎ সেই পার্থিব ভালোবাসায় এটি নেই। আমরা এই পর্যন্ত আলোচনা এর আগের দিন করেছিলাম। ভক্তি সূত্রে এরপরে যে সূত্রগুলো রয়েছে আমরা বিস্তারিত আলোচনা পূর্বে করেছি, এখন সংক্ষেপে একটু একটু করে সূত্রগুলো আমরা আলোচনা করব। যে সূত্রের মধ্যে তিনি সংক্ষেপে কর্ম, জ্ঞান এবং ভক্তির থেকে ভক্তিকেই শ্রেষ্ঠ বলেছেন। জ্ঞান, কর্ম, যে চারটি যোগের কথা আমরা জানি, কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি, এগুলো সব কিছুর থেকে তুলনায় জ্ঞানকে শ্রেষ্ঠ বলেছেন। সেই জন্য বলছেন সাতু কর্ম জ্ঞান যোগেভ্য আপি অধিকতরা। বলছেন সা মানে ভক্তি, ভক্তি তো কর্ম জ্ঞান যোগেভ্য, কর্ম, জ্ঞান এবং যোগ এই তিনটির তুলনায় আপি অধিকতরা মানে অধিকতর শ্রেষ্ঠ। কেন এটি বলা হয়েছে? যে শ্রীরামকৃষ্ণ বলেছেন এই যুগে ভক্তি হলো শ্রেষ্ঠ পথ, কলিযুগে ভক্তি, এবং সেটি হলো নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি মানে কোনো বিশেষ ধরনের ভক্তির কথা যে বলা হচ্ছে তা না। নারদীয় ভক্তির কথা অর্থ হলো ঋষি নারদ তিনি যেভাবে ভক্তির কথা বলেছেন সেই ভক্তি হলো নারদীয় ভক্তি। কেন এটিকে শ্রেষ্ঠ বলেছেন? আমাদের মনে হতে পারে যে যেহেতু তিনি ভক্তিশাস্ত্রের আচার্য তাই তিনি নিজের দিকে যেন খানিকটা ঝোল টেনে কথা বলছেন, এটি আমাদের কারো কারো মনে হতে পারে, কিন্তু তা নয়। তিনি যুক্তি দেখিয়ে দেখাচ্ছেন যে ভক্তি হলো শ্রেষ্ঠ পথ, কারণ ফলরূপত্বাৎ। ভক্তি ফলরূপত্বাৎ মানে যে ভক্তি দ্বারাই ফল লাভ করা সম্ভব, এবং সেই জন্য বলছেন যে ভক্তি স্বয়ং ফলরূপা। এই ভক্তির দ্বারা সরাসরি ফল পাওয়া যায়, অর্থাৎ কর্মের দ্বারা আমরা সরাসরি কি করতে পারি না, কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং শুদ্ধ চিত্তে ভক্তি প্রকাশিত হয়। সেই জন্যে কর্মকে সরাসরি ভক্তি উৎপাদনের হেতু বলে বলা হয় না, যে ঈশ্বর লাভ করার জন্য তাই কর্ম নয়, চাই ভক্তি, এবং সেই ভক্তিকে সেই জন্য বলা হয়েছে ফলরূপত্বাৎ, এটি সরাসরি ফল উৎপাদন করতে পারে। তারপরে সূত্রে বলেছে ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ দৈন্য প্রিয়ত্বাৎ। ভক্তিতে সবসময় যিনি ভক্তি অনুশীলন করছেন অর্থাৎ ভক্ত, তার ভেতরে সবসময় রয়েছে যে ভগবান হচ্ছেন সব থেকে বড়, আমি ছোট, তিনি সর্বজ্ঞ, আমি অল্পজ্ঞ, এই ভাব ভক্তের ভেতরে থাকে। কিন্তু যিনি কর্মযোগী বা যিনি যোগ সাধন করছেন তার ভেতরে একটি কর্তৃত্ব বোধ থাকে, অহংকার বৃত্তি থাকে, যে আমি এই যোগ সাধনার দ্বারা তাকে লাভ করব। এই যে অহংকার বৃত্তির ফলে তার ভেতরে এইরকম একটি দীনতার ভাব থাকে না। কার ভেতরে থাকে না? ভক্তের ভেতরে এই দীনতার ভাব খুব স্বাভাবিকভাবেই থাকে। সেই জন্য বলছেন ঈশ্বরস্যাপি, ঈশ্বরেও অভিমান দেশিত্বাৎ, ঈশ্বরও যেন অভিমানের প্রতি তাঁর, অহংকারের প্রতি তাঁর দেশ ভাব এবং দীনতার প্রতি তাঁর প্রিয়ত্ব হেতু তিনি দীনতা ভাব যেন বেশি পছন্দ করেন। যে আমি জানি না, আমি বুঝি না, ভগবান তাকেই যেন বেশি পছন্দ করেন। যিনি কষ্টের মধ্যে রয়েছেন ভগবান যেন তাকেই বেশি সাহায্য করেন। যিনি তার নিজেরটা করে নিতে পারেন, মানে তিনি ভাবছেন যে আমি আমার অহংকারের দ্বারা আমি সব করতে পারি, ভগবান তাকে পছন্দ করেন না। সেই জন্য এখানে বলছেন ঈশ্বরস্যাপি অভিমান দেশিত্বাৎ, ঈশ্বরের ভেতরেও যেন এইরকম অহংকারের প্রতি দেশ ভাব রয়েছে এবং দৈন্য প্রিয়ত্বাৎ, দীনতার প্রতি প্রিয় ভাব রয়েছে। এই সূত্রগুলো আমরা শুধু আলোচনা করে যাব, খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা পূর্বেই আমরা করেছি।
তস্যা জ্ঞানমেব সাধনম ইত্যেকে। এবারে 28 নম্বর সূত্রে বলছেন তস্যা জ্ঞানম এব সাধনম ইত্যেকে। জ্ঞানম এব তস্যা, সেই ভক্তির যে সাধন সেই কথাগুলো এখন বলছেন। কোনো ব্যক্তির মতে একমাত্র জ্ঞানের দ্বারাই ভক্তির উদয় হতে পারে। কেউ কেউ এটি বলেন। কোনো আচার্যের মতে যে জ্ঞানের দ্বারাই ভক্তির উদয় হতে পারে, তার মানে ভক্তিকে তারা জ্ঞান লাভের পরে ভক্তির কথা বলেছেন। তার মানে ভক্তির শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে এটি আরেকটি প্রমাণ বা আরেকটি যুক্তি দেখাচ্ছেন। কেউ কেউ বলে থাকেন যে ভক্তি জ্ঞান লাভের পরেই হচ্ছে ভক্তির স্থান, তাই ভক্তি সবার ওপরে। এটি কারো কারো মত। আচার্য এখানে যেহেতু তিনি সূত্র রচনা করছেন, তাই পূর্বের যা যা মত সেগুলোকেও কিন্তু তিনি বলতে দ্বিধা করছেন না বা বলে যাচ্ছেন না, সেগুলো তিনি বলে যাচ্ছেন। তারপরে সূত্রে বলছেন অন্যন্যাশ্রয়ত্ব মিতি ইতি অন্যে বলছেন অন্যন্য আশ্রয়ত্বম ইতি অন্যে। তাহলে কারো কারোর মতে জ্ঞান এবং ভক্তি পরস্পরের নির্ভরশীল। কেউ কেউ আবার এটিও মত পোষণ করেন যে এটি পারস্পরিক নির্ভর, মানে জ্ঞানের উপরে ভক্তি নির্ভর, আবার ভক্তির উপর জ্ঞান নির্ভর, এটি কেউ কেউ বলে। তাই জন্য আমরা দেখব শ্রীরামকৃষ্ণকেও একই কথা বলতে এই যুগে তিনি বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি। দেখবেন তিনি এরকম করে বলছেন যে যাকে ভালোবাসবি তাকে না জেনে কি করে ভালোবাসবি। তার মানে সেখানে টু সাম এক্সটেন্ট নলেজেরও দরকার। তাই জন্য দেখবেন নলেজটাকে ধরা হয়েছে। তার মানে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান কিন্তু একেবারে তত্ত্বজ্ঞান নয়। তত্ত্বজ্ঞান আরো অগ্রসর হলে, কিন্তু জ্ঞান মানে এটি সাধারণ জ্ঞান। তার মানে ধরুন কোনো একটি ব্যক্তিকে আমি জানতে চাই, সেই ব্যক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান হলো তাকে বিশেষ রূপে জানা, সেটি পরবর্তী স্তর। কিন্তু যখন আমরা তাকে যদি না জানি যে ওই রকম একটি ব্যক্তি আছে, এটি না জানলেই বা তাকে আমি কি করে তার কাছে পরিচিত হব। তাই জন্যে প্রথম জানাটি হলো সাধারণ জানা, পরবর্তী জানাটি হলো বিশেষ জানা। এখানে যে জানার কথা বলেছেন এটা কিন্তু বিশেষ নয়, এটি সাধারণ জানা। অর্থাৎ এই যে ঈশ্বর আছেন এইটি যদি আমি না জানি তাহলে তাকে ভালোবাসবো কি করে? সেই জন্যে তার সম্পর্কে একটা ধারণা আমার থাকা চাই। সেই জন্য আমি শাস্ত্র থেকে সেই নলেজ বা জ্ঞান পেতে পারি। আমি শাস্ত্র পাঠ করলাম, সেখানে ঈশ্বর সম্পর্কে এই বলেছেন, ও তাহলে ঈশ্বর এই রকম। এই যে একটি সাধারণ ধারণা, এইটিকেই বলা হয়েছে ভক্তি পথের, এটিও কিন্তু সাহায্য করে। সেই জন্যে কেউ কেউ বলেছেন যে এটি জ্ঞান এবং ভক্তি পরস্পরের প্রতি নির্ভরশীল, দুটো একে অপরের উপরে নির্ভরশীল। স্বয়ং ফলেরূপতা ইতি ব্রহ্মকুমার। ব্রহ্মকুমার নারদের মতে ভক্তি নিজেই নিজের ফলস্বরূপ। ভক্তি নিজেই নিজের ফলস্বরূপ মানে ফলস্বরূপ কথার অর্থ হচ্ছে যে ভক্তির জন্যে অন্য কোনো কিছুর ওপর নির্ভর করতে হয় না। যেমন কর্মের দ্বারা ভক্তি লাভ হয়, তার মানে ভক্তি কর্মের উপর নির্ভরশীল, অর্থাৎ কর্ম করে চিত্তশুদ্ধি, তারপরে ভক্তি। কিন্তু নারদ ঋষির মতে ভক্তি হচ্ছে এমন একটি অবস্থা যা কারো কোনোর ওপর কিছু নির্ভর করে না। সেই জন্য তিনি বলেছেন এটিকে ফলরূপত্বাৎ, মানে এটা নিজেই ফল প্রদান করে। ভাব হলো বা বক্তব্য হলো যে ভক্তের হৃদয়ে যখন ভক্তি প্রকাশিত হয় তখন তা আর কোনো কিছুর উপর নির্ভর করে না। তিনি নিজেই বুঝতে পারেন যে তার অন্তরে ভক্তি প্রকাশিত হয়েছে। যেমন রাজগৃহ ভোজনাদিষু ইত্যেকে দৃষ্টত্বাৎ তথৈব দৃষ্টত্বাৎ। সেখানে বলেছেন রাজগৃহ ভোজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। কিরকম এক্সাম্পল দিয়ে বলছেন রাজগৃহ ভোজনাদিষু। এখন আপনি রাজার সম্পর্কে শুনেছেন বা কোনো ভোজনাদি বিষয়ে কথা শুনেছেন, বলছেন তাতেই কি আপনার সব পূর্ণ হয়ে যাবে? যাবে না। তাহলে কি করতে হবে না, সেই দ্রব্য পেতে হবে, খেতে হবে, তবেই আপনি বলবেন হ্যাঁ এটা হচ্ছে এই। ঠিক সেরকম বলছেন ভক্তি এমন একটি জিনিস যা অন্তরে লাভ হলে আপনার ঠিক ওই রকমই হয়।
সেই জন্যে নারদ বলছেন যে এটি ফলের উপত্বাৎ, অর্থাৎ এটা কি করে না রেজাল্ট প্রকিউর করে। যেহেতু এটা রেজাল্ট প্রকিউর করে, আপনি নিজেই ফিল করতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে ভক্তি রয়েছে। তাই এটার জন্য কারোর উপর নির্ভর করতে হয় না যে এটার দ্বারা আপনি ভক্তি হয়েছে কিনা বুঝবেন, এটি বলা হয়েছে। তাই জন্য এটা হলো ফলের উপত্বাৎ। যেমন যে মুখ আস্বাদনবৎ পরবর্তী সূত্র রয়েছে যে যিনি মূক ব্যক্তি, তিনি যখন কোনো একটি সুস্বাদু খাবার আস্বাদন করেন, তার মুখের হাবভাব দেখেই বোঝা যায় যে সে একটা ভালো জিনিস খেয়েছে। ঠিক সেরকম যখন ভক্তের অন্তরে ভক্তি যখন প্রকাশিত হয়, তখন তাকে সেটা বোঝার তো কোনো কিছুর প্রয়োজন হয় না, সে নিজে থেকেই যেমন সেটা বুঝতে পারে যে তার অন্তরে ভক্তির প্রকাশ হয়েছে। মুখ আস্বাদন বলছেন ন তেন রাজ পরিতোষ ক্ষুধা শান্তির বা, ন তেন রাজ পরিতোষ ক্ষুধা শান্তির বা, বলছেন তেন সেই জ্ঞানের দ্বারা রাজ পরিতোষ, রাজার সন্তুষ্টি, ক্ষুধা শান্তি নিবৃত্তি হয় না। অর্থাৎ ওই রাজার কথা কেবল শ্রবণ করলে বা কোনো খাদ্যবস্তুর নাম শ্রবণ করলে যেমন আমাদের অন্তরে পরিতৃপ্তি হয় না, সেই বস্তু গ্রহণ করলে বা ব্যক্তির সঙ্গে যথার্থরূপে পরিচিত হলেই কেবল তখন আমাদের অন্তরে শান্তি হতে পারে। ঠিক সেরকম কথা এখানে বলেছেন। তস্মাৎ সা এব গ্রাহ্যা মুমুক্ষুভি, তস্মাৎ মানে সেই জন্যে, সা এব ভক্তি একমাত্র মুমুক্ষুভি মুক্তিকামী ব্যক্তির গ্রাহ্যা গ্রহণযোগ্য। যিনি মুক্তিকামী, যিনি মুক্তি চান তার জন্যে তস্মাৎ সা এব গ্রাহ্যা মুমুক্ষুভি, এই ভক্তি হচ্ছে তার কাছে একমাত্র গ্রহণীয় জিনিস। কি সেটি? ভক্তি। এবং সেই জন্য এখানে ভক্তির প্রশংসা করা হচ্ছে। কেন ভক্তির প্রশংসা করছেন তিনি, সে কথা এখানে তিনি আলোচনা করছেন সূত্রে, যে এটি অন্য কারোর উপর নির্ভর করে না। এবং যিনি মুমুক্ষু মুক্তির ইচ্ছে করেন তিনি কি করবেন? তস্মাৎ সা এব গ্রাহ্যা মুমুক্ষুভি, ভক্তিকে তারা গ্রহণ করে থাকেন। তস্যা সাধনানি গায়ন্তাচার্যাঃ, তস্যা আচার্য মানে আচার্যগণ, তস্যা মানে সেই প্রেমা ভক্তির, সাধনানি সাধনসমূহ প্রাপ্তির উপায়, গায়ন্তী গান করেন বা বর্ণনা করেন। তস্যাহ সাধনানি গায়ন্তাচার্যাঃ, তাহলে আচার্যগণ মানে ভক্তির আচার্যগণ সেই প্রেমা ভক্তির সাধনানি মানে সাধনসমূহ মানে প্রাপ্তির উপায়সমূহ, গায়ন্তী মানে বর্ণনা করেন। তাহলে দেখুন 34 নম্বর সূত্রে এসে বলছেন তস্যা সাধনানি, তস্যা মানে ওই ভক্তি, সেই ভক্তি লাভের জন্যে যে সাধন, সেই সাধন সম্পর্কে আচার্য বলে থাকেন। কি বলে থাকেন? তত্তু বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ। এইবারে এই সূত্রগুলোতে পরপর তিনি কি বলছেন না এই পরাভক্তি কি করে লাভ করা যায়, তস্যা সাধনানি, তার সাধনগুলো এখানে বলছেন। এত সময় তিনি ভক্তির কথা বলেছেন, ভক্তি হলে কি হয় তা বলেছেন। বলেছেন জল্লব্ধা পুমান স্তব্ধ ভবতি তৃপ্ত ভবতি, এই সমস্ত কথা বলে এসেছেন। এখানে বলছেন তস্যা সাধনানি, তার সাধন কি সেইগুলো এখানে বলছেন। তাত্তু বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ, দুটো শব্দ এখানে বলেছেন, একটি হলো বিষয় ত্যাগাৎ, অপরটি হলো সঙ্গ ত্যাগাৎ চ। তত্তু, তৎ মানে সেই ঈশ্বরের প্রেম, কিন্তু কিভাবে এটি সম্ভব? বিষয় ত্যাগাৎ, বিষয় ত্যাগাৎ, এবং তারপরে বলছেন সঙ্গ ত্যাগাৎ চ, দুটো শব্দ এখানে উল্লেখ করেছেন। এক বিষয় ত্যাগাৎ, বিষয় ত্যাগাৎ মানে ইন্দ্রিয় এবং তত্ত্ব যে বিষয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং রূপরস গন্ধ স্পর্শ শব্দ, এই যে বিষয়গুলো ইন্দ্রিয় এবং তত্ত্ব যে বিষয়, সেই বিষয়গুলোকে কি বলছেন না ত্যাগ। তারপরে বলছেন শুধু ত্যাগ নয়, আসক্তি ত্যাগ, বলেন সঙ্গ ত্যাগ আছে, সেই জন্য বলছেন সঙ্গ ত্যাগ করার কথা বলছেন। বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ,
অর্থাৎ এই বিষয়ের সম্পর্কে ইন্দ্রিয়ের যে বিষয় এবং বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ এবং তার যে অ্যাসোসিয়েশন বা অ্যাটাচমেন্ট, এটাকে এখানে বলছেন সঙ্গ ত্যাগাচ্ছ। তাহলে এই দুটো জিনিস দ্বারা এখানে বলছেন যে বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাচ্ছ, এইটি হলো তস্যা সাধনানি, ভক্তির সাধন হলো এইটি। তারপরে বলছেন, দেখুন পরপর এগুলো বলে যাচ্ছেন কি করে এটি লাভ করা যাবে, তার কথা বলতে গিয়ে বলছেন, দ্বিতীয় বলছেন অব্যাবৃত ভজনাৎ। এখানে ভক্তি লাভের উপায় সম্পর্কে বলছেন, কি করে সেটি লাভ করা যাবে। 35-এ কি বললেন না, বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাচ্ছ। এক হলো বিষয় ত্যাগ, দুই হলো সঙ্গ ত্যাগ। তারপরে বলছেন অব্যাবৃত ভজনাৎ। অব্যাবৃত মানে নিরবিচ্ছিন্ন, ভজনাৎ মানে ভজনের দ্বারা, নিরবিচ্ছিন্ন ভজনের দ্বারা। ছোট এটি সূত্র, কিন্তু এর ব্যাপ্তি বিরাট। অব্যাবৃত ভজনাৎ মানে যে সর্বদাই তাকে নিরবচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন শব্দটি খুবই সুন্দর একটি শব্দ, যেখানে কোনো ছিন্ন ভাব থাকে না, তাকে বলা হয় নিরবচ্ছিন্ন, মানে এক টানা। এক্সাম্পল হিসেবে বলা হয় যে এক পাত্র থেকে আরেক পাত্রে যখন তেল ঢালা হয়, তৈল ধারাবৎ বলা হয়। তৈল ধারা, জলে ধারা নয়, জলের ধারার মধ্যে ছেদ থাকতে পারে, তৈল ধারার মধ্যে কোনো ছেদ থাকে না, সেই জন্য বলা হয় নিরবিচ্ছিন্ন। এই নিরবিচ্ছিন্ন ভজনাৎ, সেই জন্য বলছেন অব্যাবৃত ভজনাৎ। তাহলে কি করে সেই পরাভক্তি লাভ করা যায়, তার সাধনানি কি কি বলছেন, বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্ছ। তারপরে বলছেন অব্যাবৃত ভজনাৎ, সব সময় তার সঙ্গে যুক্ত হয়ে থাকা, নিরন্তর তার সঙ্গে যুক্ত হয়ে থাকা। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন, দাঁতের ব্যথার কথা বলছেন, যে দাঁতের ব্যথা হলে সে কিন্তু যে অন্য কোনো কাজ করে না তা নয়, সব কাজ করতে সে পারে, করে, কিন্তু তবুও তার মনের একটা বড় অংশ দাঁতের দিকে থাকে, এইটি বলছেন। তার মানে কি, বিষয় ভোগ করো, বিষয়ের মধ্যে থাকো, কিন্তু 16 আনা মন না হলেও কিছুটা মন ঈশ্বরের দিকে দিয়ে রাখো, এইটি বলেছেন। দাঁতের ব্যথা হলে সম্পূর্ণ মন কি দাঁতের দিকে থাকে? নিশ্চয়ই হাতে সে কাজ করছে, হাতে যেমন কাজ করতে পারে অথচ মনের অনেকটা অংশ দাঁতের দিকেই থাকে, ঠিক সেরকম বলছেন ঈশ্বরে মন দিয়ে সংসারের কাজ করো। লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাৎ। আমরা কি পড়ছি? আমরা পড়ছি তস্যা সাধনানি, তার সাধন সমূহ পড়ছি। এখানে দেখুন আবার একটি সাধন বলছেন, লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাৎ। লোকেপি মানে দৈনন্দিন কর্মক্ষেত্রে, লোকেপি অর্থাৎ যখন কোনো কাজকর্ম করছেন তখন কি না, ভগবত গুণ শ্রবণ কীর্তনাৎ, ভগবানের বিষয় শ্রবণ করা, তার গুণ কীর্তন করা, এটিও কিন্তু তস্যা সাধনানি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এখানে আচার্য কিভাবে আমাদেরকে একেবারে পয়েন্ট করে করে বলে দিচ্ছেন, কিভাবে স্পষ্টভাবে উল্লেখ করছেন যে তস্যা সাধনানি, তার সাধনগুলো কি, কিভাবে আমরা এই ভক্তি লাভ করতে পারি। কতকাল পূর্বে এই কথাগুলো বলেছেন এবং শ্রীরামকৃষ্ণ দেখবেন এই কথাই বলছেন, তার কথার সঙ্গে আমরা এই কথাও মিলিয়ে নিয়ে পড়তে পারি। দেখবেন শাস্ত্র পাঠের এই হলো এক মহিমা, যে যখন আমরা অবতারের জীবনের ভেতর দিয়ে শাস্ত্রকে দেখার চেষ্টা করি, তখন শাস্ত্র আমাদের কাছে কেবলমাত্র কতগুলো কথা হয়ে দাঁড়ায় না, এবং সেই জন্য দেখবেন শাস্ত্র পাঠের একটি প্রয়োজনীয়তা রয়েছে। যখন আপনি কোনো মহাপুরুষের জীবনী পড়ছেন বা কোনো অবতার পুরুষের জীবনী পড়ছেন, তার জীবনের ঘটনার সঙ্গে বা তার যে উপদেশ, সেগুলোর সঙ্গে যখন আপনি হাজার হাজার বছর পূর্বে যে সমস্ত শাস্ত্র রচিত হয়েছে তার সঙ্গে যখন একটি সামঞ্জস্য পান, একটি লিঙ্ক খুঁজে পান, তখন দেখবেন আপনার মনে হবে যে না, তাহলে শ্রীরামকৃষ্ণ হঠাৎ কোনো একটা কথা বলছেন না, তিনি যে কথা বলছেন তার একটি পারম্পর্য রয়েছে, একটি পরম্পরা রয়েছে, এবং এই পরম্পরা একটি খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো একটি নলেজ যখন আপনার কাছে এসে হাজির হয়েছে, সেই নলেজটির পরম্পরা কি,
কোন সোর্স থেকে নলেজটি এসেছে, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই কারণের জন্যে আমাদের এই পরম্পরা জানা দরকার। যে পরম্পরা থেকে নলেজটি এসেছে আপনি যদি বুঝতে পারেন এটা অথেন্টিক, তখন দেখবেন এই নলেজটা আপনার কাছে অথেন্টিক হয়। ঠিক সেরকমভাবে এখানে বলছেন। তাহলে কি বললেন, আমরা কতগুলো পয়েন্ট এখানে আলোচনা করলাম, 35, 36 অ্যান্ড 37। এর মধ্যে কি কি পয়েন্ট রয়েছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্চ। তারপরে বলছেন অব্যাবৃত ভজনাৎ, মানে সব সময় নিরন্তর তার ভজনা। এবং 37-এ বলছেন লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাৎ, যখন ঈশ্বরের প্রতি তার ভালোবাসা হবে তখন তিনি যা যা কর্ম করেন, যিনি ঈশ্বরকে ভালোবাসতে চান তার কাছে এগুলি হচ্ছে সাধন। যিনি সিদ্ধ হয়েছেন তার যা গুণাবলী, তার যে স্বাভাবিক অবস্থা, সাধকের এটি হচ্ছে সাধন। আমি আবার একবার বলি, যিনি সিদ্ধ হয়েছেন মানে যিনি সাধন করে করে তিনি একেবারে উচ্চ স্তরে পৌঁছেছেন বা অ্যাচিভ করেছেন, তাকে তো আমরা সিদ্ধ পুরুষ বলি। যিনি সিদ্ধ করে হয়েছেন, যে যে পথ অবলম্বন করে বা যে যে সাধন পদ্ধতি অবলম্বন করে, এইটা তার কাছে এখন খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। এটা তার কাছে আর এখন সাধন নেই, এটা খুব স্বাভাবিক। এই অবস্থাটি অর্থাৎ সিদ্ধের যেটি স্বাভাবিক অবস্থা, সেইটি সাধকের সাধন। আপনি যদি ওই পথে যেতে চান তখন এইটাকে আপনাকে অবলম্বন করতে হবে। সাধন মানেই আপনি সচেতনভাবে এটা করছেন, কিন্তু এটি করতে করতে যখন আপনি ওই অবস্থায় পৌঁছে যাবেন তখন আপনাকে আর চিন্তা করে এটা করতে হবে না। সেই জন্য বলছেন তখন আর পা বেচালে পড়ে না, তখন সাধা হয়ে গিয়েছে। তার মানে তিনি অনেকবার করতে করতে ওই অবস্থায় পৌঁছে গিয়েছেন, তখন তাকে আর চেষ্টা করে এটা করতে হবে না, তখন তিনি অটোমেটিক এটা যেন হয়ে যাবে। ঠিক সেই জন্য বলছেন যে লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাৎ, যখন তিনি ভগবানকে ভালোবাসার চেষ্টা করছেন তখন কি করবেন না, ভগবত গুণ, তার কথা যেখানে হয়, যে গ্রন্থে তার কথা লেখা রয়েছে দেখবেন সেগুলোই পড়তে ইচ্ছে করবে, তার কথা শুনতে ইচ্ছে করবে, যেখানে যেখানে তার মহিমার প্রকাশ হয়েছে সেখানে সেখানে যেতে ইচ্ছে করবে। ও আচ্ছা, এখানে ভগবানের এই মহিমা, চলো ওখানে যাই। এইগুলো হচ্ছে তার গুণ শ্রবণ কীর্তনাৎ। এবং সেগুলো বলতেও পছন্দ করবে যে জানো ও আচ্ছা। এই যখন কেউ জেনে যায় যে আচ্ছা বা তুমিও এইকে ভালোবাসো, হ্যাঁ আমিও ভগবানকে ভালোবাসি, আচ্ছা বাহ, তাহলে দুজনের মধ্যে একটা ভালোবাসার একটা সমন্বয় সূত্র খুঁজে পাওয়া গেল। তাহলে কি সেটি হচ্ছে ভগবান। দেখবেন এই যে ভক্তদের মধ্যে একটা সুন্দর ভালো ব্যবহার আমরা দেখতে পাই, পারস্পরিক একটা সুন্দর সামঞ্জস্য ভাব। অনেক দিন পরে হয়তো কোথাও দেখা, বা হয়তো প্রথমেই দেখা, মনে হচ্ছে যেন একেবারে কতদিনের পরিচয়। কেন এটা হয়? তার কারণ ওই ভগবানকে তিনিও ভালোবাসেন, আপনিও ভালোবাসেন। তাই ভগবানকে যখন ভালোবাসেন, এটি হলো যোগসূত্র, ভগবানকে ভালোবাসেন এবং যখন দেখা হয় সেই ভগবত বিষয়েই কীর্তন করেন, এটি হচ্ছে তার লক্ষণ। তারপরে বলছেন দেখুন 38, এই কথাগুলো বলার পরে বলছেন মুখ্যতস্তু মহৎ কৃপয়া এব ভগবত কৃপালেশাৎ বা। তাহলে 38 নম্বরে কি বলছেন, আগে এই কথাগুলো বলার পরে বলছেন মুখ্যতস্তু, এই যে সাধনগুলির কথা বলছেন তারপরে বলছেন প্রধানত হলো মহৎ কৃপয়া এব, মহৎ কৃপা অর্থাৎ মহাপুরুষের কৃপা, মহাপুরুষের কৃপা। এবং তারপরে দেখুন উইদিন ব্র্যাকেট লেখা রয়েছে ভগবত কৃপা লেশাৎ বা। দুটো জিনিস বলছেন, হয় ভগবানের কৃপা, নয় মহাপুরুষের কৃপা। এই মহাপুরুষের কৃপা ও ভগবত কৃপার উপর নির্ভরশীল, সেই জন্য এখানে ভগবত কৃপা লেশাৎ বা বলছেন ভগবানের কৃপাতেই মুখ্যতস্তু। তাহলে মুখ্যতস্তু মহৎ কৃপয়া এব ভগবত কৃপা লেশাৎ বা। তাহলে প্রধানত মহাপুরুষের অনুগ্রহ থেকে অথবা ভগবানের সামান্যতম করুণা থেকেই ভক্তি লাভ হয়। ভগবানের যদি কৃপা কটাক্ষ বর্ষিত হয় তাহলে এটি লাভ করা সম্ভব।
তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ভগবানের ইচ্ছেতে যখন সব হতে পারে তাহলে আমরা এখন একটু বিশ্রাম করি, কারণ ভগবান যখন বলেইছেন এখানে সূত্রে মুখ্যতস্তু মহৎ কৃপয়া এব। কিন্তু এখানে প্রশ্ন হবে যে সত্যি যদি মুক্তির ইচ্ছে আমার হয় তখন কিন্তু আমি হাতের কাছে যা যা অপরচুনিটি আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। যদি কোথাও আগুন লেগে যায় তখন আপনি কি করেন? আগুন নেভানোর জন্যে যা যা আপনার মাথায় আসে তাই তো আপনি করেন, এখানে ওখানে ছুটে যান, ওখানে ওখানে ছুটে যান। এখন যদি আপনি অসুস্থ হন কি করবেন? ডাক্তারের কাছে যাবেন, যে যা বলে এইটা করো ভালো হয়ে যাবে, হ্যাঁ আপনি একবার করছেন, না বলছেন এটা করবেন না, একবার পাও উপর দিকে করে থাকো, বলছে হ্যাঁ তাও একবার করছি। যে যা বলবে আপনি সেটা করবেন। ওয়াই? কারণ আপনার রোগটা আপনাকে সারাতে হবে। যদি এটাই আপনার লক্ষ্য হয় যে যেভাবেই হোক না কেন আমার রোগ ভালো হতে হবে, তখন কি করবেন? যে যা বলে আপনি ছুটে যাবেন, ভাই আমার শেষ, আমি মরে যাবো, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, এটাই আপনার হবে। যদি তা না হয় তাহলে বুঝতে হবে আপনার এখন সময় আসেনি, আপনি এখন অপেক্ষাটা আপনার চলবে, তাই না? আপনি ওয়েটিংয়ে আছেন। ধরুন একটা গাড়ি আসবে, ওখানে প্রতীক্ষালয়, রাস্তায় থাকে না প্রতীক্ষালয়, তো সেখানে প্রতীক্ষালয়ে প্রতীক্ষা করছেন আপনি, তার মানে আপনার প্রতীক্ষাটা এখন সহ্য হচ্ছে। কিন্তু আবার এমনও হবে যে প্রতীক্ষালয়ে বসতে পারছে না, এতটাই তার দ্রুত যাওয়া দরকার, সে ছুটে চলেছে, ওখানে সে বসতেও পারছেন। আশা করি দুটোর মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন। ঠিক সেই জিনিস এখানে বলছেন যে যদি আপনার ভেতরে এই অবস্থা থাকে যে না আমাকে ভক্তি লাভ করতেই হবে, তখন আপনার কাছে যা যা অপরচুনিটি হবে সেগুলোকে আপনি গ্রহণ করার জন্য নিশ্চয়ই ছুটে যাবেন। কিন্তু আলটিমেটলি আপনি ভগবানের ইচ্ছেতেই সব হবে। কিন্তু ভগবানের ইচ্ছে বলে আপনি যেমন সব কিছুতে চুপ করে বসে থাকেন না, এখানেও থাকবেন না। আপনি কি সব কিছুতে চুপ করে বসে থাকেন? বলছেন না এখন আমি রান্না করব, ঠিক আছে আমি এখন হাঁড়ি চড়ালাম, তারপরে চাল দিলাম, দেখি এবারে ভগবান তুমি যদি থাকো আমার ভাতটা ধুয়ে টেবিলে এসে যাও, তাই না? এটা হচ্ছে বোকামি। যদি আপনার অতটাই থাকে, ভেরি গুড, আপনি বসে থাকুন, আপনার কিছু দরকার নেই। যদি নাও আসে আপনি তাও হাততালি দিয়ে বলুন ভগবান কি সুন্দর, তুমি আজ কিছুই পাঠাওনি। আর যদি তিনি মন্ডা মিটাই দেন, বলে হা ভগবান কি ভালো দিয়েছো, ভেরি গুড। দুটো জিনিসকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে বলেন গুড। না হলে কি করবেন? সাধারণত আপনি নিজের চেষ্টাই করেন, তাই করুন। এই দুটোকে মাঝামাঝি করতে গিয়ে আমরা অনেক মানুষ কনফিউজড হয়ে যাই। বলছেন না তিনি যদি টেনে নিয়ে যান, আরে কে টানবে বসে? দেখবেন এটা নিজেদেরকে আমরা ঠকাই। ঠাকুরের মন্দিরে যান না কেন, আর টেনে নিয়ে গেলে, আরে সব জায়গায় মেয়ের বাড়ি যখন যান টেনে নিয়ে যায়, কে টানে বলুন, তাই না? এইগুলো হচ্ছে আমাদেরকে নিজেরা আমরা ঠকাই। এই প্রশ্নগুলো যদি করি, সব জায়গায় কি করছি আমরা? আত্মচেষ্টা, নিজের চেষ্টা করে করি, এখানেও নিজের চেষ্টা করব। যদিও আমরা জানি ভগবত চেষ্টা একটা জিনিস রয়েছে, কিন্তু সেই অবস্থায় তো আপনি এখন বুঝতে পারছেন না। যত সময় না বুঝতে পারছেন তাহলে কি নিজের চেষ্টা করেন, এটাই আপনি করুন। এটাই হচ্ছে উদ্দেশ্য। আমরা বহু সময়ে বহু প্রসঙ্গে এই দুটো জিনিস বলেছি। একটিকে বলা হয়েছে পুরুষকার, একটিকে বলা হয়েছে দৈব। দুটো জিনিস কাজ করছে সব সময়। কিন্তু দৈব ইচ্ছে বলে আপনি চুপ করে যখন সব কিছুতে বসে থাকেন না, এখানেও থাকবেন না। এখানেও আপনার বুদ্ধি বিবেচনা যত দূর যেতে পারে তত দূর যাবেন। তারপরে যা ঘটবে সেটাকে আপনি মেনে নেবেন। তার মানে আপনি চেষ্টাও করবেন এবং তারপর দৈব প্রেরণাতে যা ঘটবে এটা আপনি মেনে নেবেন। তা না হলে কিছুই করব না, আমি চুপ করে বসে থাকবো, এটা নয়। তারাই একথা বলতে পারেন সব কিছু ভগবানের ইচ্ছেতে হচ্ছে, যাদের নিজের ইচ্ছে বলে আর কিছু নেই। যেমন শ্রীরামকৃষ্ণ যখন বলেন তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটি নড়ে না, এটি তার অনুভূত সত্য। এটি তিনি অনুভব করেছেন যে সত্যি শ্রীরামকৃষ্ণ ব্যক্তি, শ্রীরামকৃষ্ণ সেখানে আর নেই, এই শরীরের ভেতরে জগন্মাতাই প্রকাশিত হয়েছেন, তাই তিনি এই কথাটি বলার অধিকারী। আপনি আমি যদি বলি সব ভগবানের ইচ্ছে হচ্ছে, এটি একটি তোতা পাখির কথা বলার মতো হবে। বই পড়ে সবই তেনার ইচ্ছায় হয়, তেনা যে কোথায় থাকে তিনি কেউ জানেন না, কিন্তু সবই তাঁর ইচ্ছে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ওই রকম একটা সোনা গদ বুলি আউড়ে চাই আমরা। সেই জন্য এইগুলো নিজেদেরকে আমরা অনেক সময় বঞ্চিত করি, প্রবঞ্চনা করি। এগুলো কিন্তু ভেবে দেখার বিষয়। তো এখানে বলছেন মুখ্যতস্তু মহৎ কৃপয়া এবা, যে
ভগবানের ইচ্ছে, মহৎ কৃপা, ঈশ্বর কৃপা, এই দুটি তাৎপর্য এখানে বলেছেন। মুখ্যতস্তু মহৎ সঙ্গস্তু দুর্লভ অমোঘস্য। দেখো, এই যে সৎসঙ্গের কথা বলেছেন, সাধু সঙ্গের কথা বলেছেন, এখানে 39 নম্বর সূত্রে এটি আবার উল্লেখ করেছেন। মহৎ সঙ্গস্তু দুর্লভ, দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। আচার্য শঙ্কর এই কথা বলছেন। তিনি কি বলছেন? যে দুর্লভ, মানুষ হয়ে জন্মগ্রহণ করাটাই দুর্লভ। বলছেন মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়, তিনটে জিনিসকে অত্যন্ত দুর্লভ বলে বলা হয়েছে। ফার্স্ট, হিউম্যান বডি। হিউম্যান বডি দুর্লভ, কারণ আপনি এমন একটা অ্যাপারেটাস পেয়েছেন যেটা হচ্ছে হাইয়েস্ট অ্যাপারেটাস। এই ইউনিভার্সে সব থেকে হাইয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে দিস হিউম্যান বডি। সো হিউম্যান বডি পেয়েছেন মানে এইখানে আপনি গবেষণা করার সব থেকে ভালো সুযোগটা পাবেন। এত ফাইন মানে অ্যাপারেটাস আপনার কাছে রয়েছে। এবং সব থেকে হাইয়েস্ট ফ্যাকাল্টি হচ্ছে আপনার বুদ্ধি। আপনি বিচার করতে পারেন, অন্য প্রাণী বিচার করতে পারে না। সে কেবলমাত্র তার শারীরবৃত্তীয় কাজগুলো করলেই সে সুখী হয়। কিন্তু মানুষ তারও অনেক ঊর্ধ্বে। এটি হচ্ছে মানুষের একটি বিশেষত্ব। এবং সেই জন্য বলছেন শুধু মানব শরীর নয়, মনুষ্যত্ব দুর্লভম ত্রয়মে বৈতৎ। মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানে যে মানুষ হয়ে ওঠা। যখন আমরা মানুষ শরীর ধারণ করে পশুদের মতো আচরণ করি তাকে বলা হয় পশুত্ব। তারপরে যখন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি তাকে বলা হয় মনুষ্যত্ব। তারপরে রয়েছে দেবত্ব। তন্ত্রে এই তিনটে জিনিস স্তর বিন্যাস করে সাধন করানো হয়। সেই জন্যে সাধককে বলা হয় পশু। হ্যাঁ, বলে কি অবস্থা, ডেফিনেশন দেবে তো বাবা অন্যদের দাও, মানুষকে তোমরা পশু বলো কেন? কারণ যখন সাধনা শুরু করছেন আপনি পশুই থাকেন, সেই জন্যই বলা হয়েছে পশু। পশু দিয়ে শুরু করা হয়। এবং এই পশু খারাপ পশু নয়, ভগবান হচ্ছেন স্বয়ং পশুপতি। তাহলে পশু নাম পতি পশুপতি, পশু বলে খুব খারাপ জিনিস নয়। যখন পাশবিক বৃত্তি আপনার ভেতরে রয়েছে তখন হচ্ছেন আপনি পশু। এবং এই পাশবিক বৃত্তিকে জয় করে তন্ত্রে যখন দ্বিতীয় স্তরে পৌঁছয় তাকে বলা হয় মানব। এই মানব স্তর উন্নীত করে তারপরে দেবত্বে পৌঁছবে। এইভাবে ধীরে ধীরে উন্নত হয়। এবং এই জন্য বলছেন দুর্লভ, মানব শরীর দুর্লভ, মনুষ্যত্ব দুর্লভ। তারপরে কি, মানুষ হলেই হবে না, মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছে। সব মানুষের ভেতরে মুক্তির ইচ্ছে নেই। ইট, ড্রিঙ্ক, ক্যান বি ম্যারি, ব্যাস, খুব সুন্দর, খাও পেও আনন্দ করো। এই হচ্ছে সাধারণ মানুষের মানসিক স্তর। তার থেকে উন্নত স্তর হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে। কখন মুক্তির ইচ্ছে আসবে আমাদের? যখন বন্ধনের অনুভব হবে। যদি আপনি ফিল করেন যে আপনি বন্ডেজের মধ্যে রয়েছেন, তারপরে তো মুক্তির কথা আসবে। তা নাহলে দেখবেন মুক্তি আমাদের কাছে একটা কথার কথা হয়ে যাবে। যদি আমরা সত্যি ফিল করি যে আমরা উই আর ইন বন্ডেজ, তখনই দেখবেন আপনি ওই শিকল ভাঙার আসবে। ওই স্বাধীনতা দিন আসছে, কি করে শৃঙ্খল ভাঙতে হবে, কারার ওই লৌহ কপাট। তো এই যে লৌহ কপাট যখন আপনি বুঝতে পারেন তখনই তো ভাঙবেন। যদি বোঝেন যে না, আরে বাপরে বাপ, কি সুন্দর, কি সুন্দর, আহা কি সুন্দর, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেন কেন আপনি মরতে চান না সুন্দর ভুবনে? মানবের মাবে আছি। কারণ, তার কারণটা কি? তার মানে এটা ভালো লেগেছে, ইজ ইট নট? তো যখনই আমার এটা ভালো লাগে তার মানে আমার এটা বন্ধন অনুভব হচ্ছে না। খুব ভালো করে এটা বুঝবো। যখনই আমার বন্ধন অনুভব না হবে তখন আমি কিন্তু কোনোভাবেই মুক্তির কথা ভাববো না। এবং যদি মুক্তির কথা আমি না ভাবি, স্পিরিচুয়াল জার্নি নট ইয়েট স্টার্টেড। আমি যেখানেই থাকি না কেন, যত আমি শ্লোক উচ্চারণ করি না কেন, যতবারই আমি দীক্ষা নিই না কেন, আর যাই কিছু করি না কেন, একদম পরিষ্কার। সো স্পিরিচুয়াল জার্নি মানে এটাকে বন্ধন, এখান থেকে বেরোতেই হবে। এইটি যখন আপনি বুঝতে পারবেন তখন দেখবেন এটা হবে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন যে মাছ মাথা গুঁজে রয়েছে, যখন সে ভাবছে আমি সুরক্ষিত আছি, তাহলে কি সে বেরিয়ে যাওয়ার ভাববে? ভাববে না। আমরাও যে মাথা গুঁজে রয়েছি বলে বেশ ভালোই আছি,
যখনই আপনি বুঝবেন আরে না ভালো নেই, কেবল তখনই তো আপনার ভেতরে বেরিয়ে আসার ইচ্ছে হবে, আর তখনই কিন্তু আপনার এই ছটফট ভাবটা আসবে যে না আমাকে বেরোতেই হবে, ভাঙতেই হবে শিকল। সেইটি এখানে বলছেন দুর্লভম। কিন্তু এই মহৎ সঙ্গ কিরকম বলছেন, দুর্লভ অমোঘ, এবং সেটি কি বলছেন, এটি আগাম্য এবং অমোঘ দুটো শব্দ বলেছেন। দেখুন বলছেন এটি আগাম্য। আগাম্য মানে এটা বোঝা কিন্তু সহজ নয়, সেই জন্য বলছেন উপলব্ধি করা কঠিন। কিন্তু অমোঘ মানে অব্যর্থ ফল, এর ফল ফলবেই ফলবে। সাধু সঙ্গের ফল অবশ্যই অবশ্যই ফলবে, এটি এখন হোক পরে হোক কখন হোক ঘটবেই ঘটবে। যদি সরাসরি আমার কাছে এই ফলটি না আসে তার মানে বুঝতে হবে আমার ভেতরে এখন এত কামনা বাসনা রয়েছে যে আমি সেটাকে অনুভব করতে পাচ্ছি না। সেই কারণের জন্যে যদি এই কামনা বাসনার মেঘ চলে যায় তখনই দেখবেন সৎসঙ্গের প্রভাব প্রকাশিত হয়ে পড়বে, আসবেই আসবে। শ্রীরামকৃষ্ণকে কেউ হয়তো সারা জীবনে একবার দেখেছে, একবার তার চোখের দিকে চোখ পড়েছে, তার জীবন বদলে গিয়েছে। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে মহাপুরুষের জীবনে। এই মুহূর্তে মনে পড়ছে স্বামীজির জীবনে যে তার এক শিষ্য শরৎচন্দ্র গুপ্ত, হাতরা স্টেশনে স্টেশন মাস্টার, বলছেন স্বামীজির ওই চোখ দুটো দেখে একবার ওই চোখের দিকে তাকিয়ে তিনি যেন অভিভূত হয়ে গিয়েছেন। বলছেন আমি ওই দুটো চোখের প্রেমে পড়ে গিয়েছি। দেখুন তার ভাষা। এবং তিনি সারাটা জীবন স্টেশন মাস্টার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে এলেন। ওই একটা দৃষ্টি তাকে বদলে দিল। তাই সাধু সঙ্গ কাকে কিভাবে পরিবর্তিত করে এটা বোঝা যায় না। তার মনে একটা ছাপ, একটা ইমপ্রেশন এমনভাবে ইমপ্রেসড হয়ে যায় যে সে যেন ওই মুহূর্তেই তার সব শেষ হয়ে যায়, আর সে নিজেকে ধরে রাখতে পারে না, ওই আদর্শের দিকে সে ধাবিত হয়। বলছেন যেমন আগুন জ্বললে যে পোকাগুলো তার কাছে এসে পড়ে, বাদলা পোকা বলে, বৃষ্টির সময় একরকম পোকা পাওয়া যায়। যখন আগুন জ্বলছে, বৃষ্টির মধ্যে আগুন চলছে, তখন দেখবেন ওই পোকাগুলো ওখানে ঝাঁপিয়ে এসে পড়ে, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। বলছেন সাধু সঙ্গ হচ্ছে এই রকম, সেখানে এসে ওই শেষ হয়ে যাবে, মরেই যাবে, কিন্তু এই মৃত্যু যেন তাকে পূর্ণতা দেয়, সে এইভাবে ওখানে ঝাঁপিয়ে পড়ে। সাধু সঙ্গ হচ্ছে এই অমোঘ। বলছেন এর ফল ফলবেই, বাট অগম্য, এটা বোঝা যায় না। কারণ সাধুকে বুঝতে গেলে ওই স্তরে নিজেকে উঠতে হয়, তা নাহলে সাধুকে বোঝা যায় না। কারণ আমি তো আমার মতো করেই সাধুকে বুঝবো, যে পৃথিবীকে আমি দেখব, যে মানুষকে আমি দেখব, সে তো আমার মতো করেই। সবাইকে আমি ভাববো আমার মতো, খুব স্বাভাবিক। কিন্তু আমার থেকে যে কোনো উন্নত মানুষ থাকতে পারে, যদি নিজেকে উন্নতি করি তাহলেই আমি কেবলমাত্র ধারণা করতে পারবো, সেটি বলা হয়েছে। তারপরে বলছেন লভ্যতেপি তৎ কৃপয়া এব। আবার ঈশ্বরের কৃপা থাকলেও সাধু সঙ্গ লাভ হয়, সেই জন্য বলছেন লভ্যতেপি তৎ কৃপয়া এব। ঈশ্বরের কৃপা থাকলে সাধু সঙ্গ লাভ হয়ে যায়। তাসমিন তজ্জনে ভেদ ভাবাত। দেখুন এই সূত্রটি খুব ইম্পর্টেন্ট সূত্র, 41 নম্বর সূত্র। তাসমিন তজ্জনে ভেদ অভাবাত। ভেদ অভাবাত, তাসমিন তজ্জনে। তজ্জনে মানে ভক্তি, ভক্ত এবং ভগবানের মধ্যে অভেদ সম্বন্ধ। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, 41 নম্বর। ভগবান এবং তার ভক্তের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তাহলে ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করেন। তাই যার হৃদয়ে ভগবান বিরাজ করেন এবং স্বয়ং ভগবানে কোনো তফাৎ নেই, সেই জন্য বলছেন তাসমিন তজ্জনে ভেদ অভাবাত। ভগবানী এবং তার ভক্তের মধ্যে কোনো তফাৎ নেই। তদেব সাধ্যতাম, তদেব সাধ্যতাম। সেই সাধু সঙ্গেরই সাধনা করো। দেখুন আমরা পরপর সূত্রগুলো দেখছি, এখানে কি রয়েছে? সাধনার কথা বলা হচ্ছে। তাস্য
সাধনানি গায়ন্তি আচার্যাঃ, তার সাধনার বিষয়গুলো, তার সাধনগুলো আচার্য পরপর ব্যাখ্যা করছেন, দিয়ে এক একটি সূত্রে এক একটি পয়েন্ট বলছেন। এবং এখানে বলছেন তাদেব সাধ্যতাম, তাদেব সাধ্যতাম দুবার বলছেন, মানে সেই সাধু সঙ্গের চেষ্টা করো, সাধু সঙ্গের চেষ্টা করো, সেই সাধু সঙ্গের চেষ্টা করলে তার ফল হবে অমোঘ। আপনারা পওহারী বাবার কথা নিশ্চয়ই শুনেছেন। স্বামীজির জীবনের সঙ্গে এই পওহারী বাবার জীবন যুক্ত হয়ে রয়েছে। তো স্বামীজি পওহারী বাবার কাছে গিয়েছিলেন গাজীপুরে যোগ সাধনা শিক্ষা করবেন বলে, এবং ওই সময়ে তিনি যোগ শিক্ষা তো হয়নি, আপনারা জানেনই। তো সেখানে তিনি একবার এক সাধু দর্শন পেয়েছিলেন, যিনি খুবই উচ্চকোটির সাধু। তো ওই উচ্চকোটির সাধুর সঙ্গে স্বামীজির দেখা হয়, এবং তিনি তার থেকে জানতে পারেন এক অভিনব কাহিনী। সেই কাহিনীটি হচ্ছে এই সাধু সঙ্গের কাহিনীর সঙ্গে যুক্ত। তিনি জানতে পারেন যে ওই যে সাধুটিকে স্বামী বিবেকানন্দ দেখেছেন, তিনি বলছেন তার জীবনের ঘটনা, ওই সাধুটির জীবনের ঘটনা। তিনি একবার পওহারী বাবার ওই গুহাতে চুরি করতে গিয়েছিলেন। হ্যাঁ, চুরি করতে গিয়েছিলেন। তিনি একজন প্রফেশনাল চোর। তো চুরি করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন বা যে সাধু সঙ্গ করেছেন, তার ফল যে কত অমোঘ তিনি বলছেন। যে সাধু সঙ্গ আমি চুরি করতে গিয়ে কি দেখলাম, সাধুর কুটিয়াতে বিশেষ কিছু নেই। না, চোর খুব ভালো চোর বলবো না, যদি ভালো চোর হতো তাহলে নিশ্চয়ই সাধুর কুটিয়ায় চুরি করতে যেত না। খুবই বোকা চোর। তো বোকা চোর চুরি করতে গিয়েছে, গিয়ে ওখানে কিছু না পেয়ে সাধু বাবা তো ধ্যানস্থ, ব্যাস উনি মানে চলে আসছেন। সাধু বাবা যে একটু বোধহয় নড়ে চড়ে উঠেছে উনি। আর পওহারী বাবা তিনি তার ওই কুটিয়ার মধ্যে যা ছিল জিনিসপত্র, সামান্যই থাকবে, সেইগুলোকে নিয়ে ওই চোরের পেছনে ছুটছেন। বলছেন, আরে আপনি কষ্ট করে এসেছিলেন, এগুলো নিয়ে যান, এগুলো না নিয়ে চলে যাচ্ছেন, সব আপনার, আপনি সব নিয়ে যান, আসুন। আরে তিনি সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন। তো পওহারী বাবা সর্বভূতে ব্রহ্ম দর্শন করছেন, তাই তিনি বলছেন যে আমার এখানে অতিথি এসেছিলেন, তিনি চলে যাচ্ছেন, নিশ্চয়ই এটা আমার অমঙ্গল হবে, তাকে দিতে হবে বলে তিনি দ্বার পেয়েছেন। আর তিনি ভয়ে ভয়ে ছুটছেন। তো তারপরে উনি দেখলেন যে এরকমও মানুষ হতে পারে। আমি এগুলো ফেলে চলে এসেছি দেখে তিনি আমার পেছনে পেছনে এই জিনিসগুলো নিয়ে ছুটেছেন। তিনি সব ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, এবং তিনি অত্যন্ত উচ্চদরী সাধু হয়েছে। দেখুন, তিনি গিয়েছিলেন কতগুলো পার্থিব জিনিস চুরি করতে, হয়ে গেলেন একেবারে অপার্থিব জিনিসের ভাগীদার। এই সাধু সঙ্গ, ওই একবার তাকে দেখেছেন, একবার তার আচরণ দেখেছেন, গিয়ে নিজের জীবন এতটাই বদলে গেল। একেই বলে সাধু সঙ্গ। সেই জন্য বলছেন এখানে যে সাধ্যতাম তদেব সাধ্যতাম, তদেব সাধ্যতাম। এবং সেই জন্য বলছেন নিশ্চিতভাবে এই ভগবত ভক্ত এবং সজ্জনের আশ্রয় গ্রহণ করো। ভগবত ভক্ত সজ্জন যে তার আশ্রয় করো, এছাড়া আর গতি নেই। কারণ তার কাছে গেলে তবেই তো হবে। সাধু কাকে বলে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার কাছে গেলে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয় তাকে বলে সাধু। সাধুর কাছে আমরা কেন যাই না, তার জীবনের সঙ্গে আমার জীবনকে মিলিয়ে নেব বলে। সাধু সঙ্গ কথার অর্থ এই নয় যে সাধুর সঙ্গে সবসময় কথা বলা, তা নয়। তার জীবনে, তার জীবনের যে মূল সুর, যে উচ্চ সুরটি রয়েছে, সেই সুরের সঙ্গে নিজের সুরকে মিলিয়ে নেওয়া। যেমন আমার একটি প্রদীপ রয়েছে, সাধুর কাছে আরেকটি প্রদীপ, আমি আমার প্রদীপটিকে তার কাছে গিয়ে জ্বালিয়ে নিতে পারি। আমার জীবন হয়তো অন্যদিকে যাচ্ছে, তার জীবনের সঙ্গে আমি মিলিয়ে নিতে পারি। একেই বলে সাধু সঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু সঙ্গ বারবার দরকার, বারবার দরকার। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবন এদিক ওদিক বিচলিত হয়ে যেতে পারে। কারণ এর জীবন একভাবে চলবে এর কোনো মানে নেই। সব সময় দেখবেন মানুষের জীবন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। ঈশ্বর থেকে আমরা বিচ্যুত হয়ে যেতে পারি যে কোনো মুহূর্তে। সেই জন্যে একটি ধ্রুব তারার দিকে লক্ষ্য রাখতে হয়। সাধু সঙ্গ হচ্ছে সেই ধ্রুব তারা। জীবনকে ঠিকভাবে পরিচালিত করতে পারে
পারেন, কারণ তিনি জীবন থেকে দূরে রয়েছেন, মানে লৌকিক জীবন থেকে দূরে রয়েছেন, তাই তিনি ঠিক ঠিক চাল বলে দিতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি দাবা খেলার সঙ্গে যুক্ত আছেন তিনি ঠিক ঠিক চাল বলতে পারেন না, একজন পাশে যে দাঁড়িয়ে থাকে দেখবে সে ঠিক চালটি বলে দেয়। তার কারণ ওর মধ্যে বায়াসনেস রয়েছে, কিন্তু তার ভিতরে তো কিছু নেই, তার কাছে জিতলেও যা হারলেও তা, তাই সে নিরপেক্ষভাবে ঠিক ঠিক কথাটি বলে দিতে পারে। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। সাধু যেটি বলে সেটি নিরপেক্ষভাবে ঠিকঠাক বলে, আমার জীবনের জন্য তিনি বলেন, তাই সাধু সঙ্গ অত্যন্ত দরকার। সেই জন্য বলছেন তদেব সাধ্যতাম তদেব সাধ্যতাম। 42 আজকে আমরা এখানে শেষ করব, আরেকবার সামাপ করে। তাহলে আজকে আমরা যে কথাগুলো বললাম, আমরা এখন কি করছি? আমরা এখন করছি নারদীয় ভক্তি সূত্র ধরে ধরে আলোচনা আমরা পূর্বে করেছি। এখন ওই নারদীয় ভক্তি সূত্রের যে 84টি সূত্র রয়েছে তাকে আমরা আবার কয়েকটা পার্টে ভাগ করে আলোচনা করে নিচ্ছি। তাহলে কি হবে, পুরো আলোচনা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করলাম মোটামুটি ধরুন 30 থেকে 42 পর্যন্ত যদি আমরা ধরি, যেখানে এই কথাগুলো বলা হলো যে রাজ গৃহ ভোজনাদিষু, অর্থাৎ এই ভক্তির শ্রেষ্ঠত্ব আলোচনা করা হয়েছে। কেন ভক্তি শ্রেষ্ঠ সেখানে গিয়ে বলছেন ফলরূপত্বাৎ, এই ভক্তি হলো ফলরূপ, কারণ এ নিজেই রেজাল্ট প্রকিওর করে, রেজাল্ট উৎপাদন করে। হয়েছে? তারপরে বলছেন দেখুন এক এক করে যে সূত্রগুলো আমরা বললাম, সেইখানে নারদ ঋষি বলছেন তাস্যা সাধনানি গায়ন্তি আচার্য, অর্থাৎ সূত্র নম্বর 34, শ্লোক নম্বর 34 থেকে 42 এই কয়েকটি আমরা আজকে আলোচনা করেছি, যেখানে ভক্তির সাধনগুলোকে বলা হয়েছে। অর্থাৎ এই ভক্তি লাভ করতে হলে কি কি উপায়, তাকেই বলা হয়েছে সাধন। পয়েন্ট নাম্বার 1, বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাচ্ছ, নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অব্যাবৃত ভজনাৎ, নিরন্তর ভগবানের ভজন করা। তারপরে বলছেন 36 নম্বর শ্লোকে সূত্রে যে দৈনন্দিন কর্মক্ষেত্রের মধ্যেও ভগবত গুণ শ্রবণ কীর্তন, অর্থাৎ শ্রবণ মনন, সোজা কথা ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ মনন, এটা হলো সূত্র নম্বর 37। তারপরে বলছেন এই যে সব কিছু সম্ভব, এটি কি করে না মহাপুরুষ সংশ্রয়, বলছেন মহৎ কৃপয়া ভগবত কৃপালে সাধবা, যদি সামান্যতম ভগবানের কৃপা লাভ হয় তাহলে এটা লাভ হওয়া সম্ভব। তারপরে কি বললেন যে এই সাধু সঙ্গের ফল সম্পর্কে তারপরে বলছেন মহৎ সঙ্গস্তু দুর্লভ আগম্য অমোঘশ্চ, এই যে সাধু সঙ্গ এটা দুর্লভ কিন্তু এটি অমোঘ, এটি ফল ফলবেই ফলবে, এটি বলছেন 39। তারপরে বলছেন যে ঈশ্বরের কৃপা থাকলে সাধু সঙ্গও হয়, তাহলে ঈশ্বরের কৃপা অথবা সাধু সঙ্গ এর যে কোনো একটি বলেছেন। তারপরে বলছেন যে ভক্তের মধ্যে ভগবানের কোনো তফাৎ নেই, তাসমিন তজ্জনে ভেদ অভাবাৎ, এ দুজনের মধ্যে কোনো ভেদ নেই, তাসমিন তজ্জনে ভগবান এবং তার মধ্যে, ভগবান এবং ভক্তের মধ্যে। তারপরে বলছেন তদেব সাধ্যতাম তদেব সাধ্যতাম, অর্থাৎ এই ভক্তি লাভের চেষ্টা করো, অর্থাৎ এই ভক্তি লাভের জন্য সাধু সঙ্গের চেষ্টা করো। তাহলে কি কি কথা দেখুন, আজ শ্রীরামকৃষ্ণ এই কথাগুলোই বলেছেন। আপনারা যারা কথামৃত পড়েছেন তিনি কি বলেছেন? শ্রীরামকৃষ্ণ ভক্তি লাভের উপায় বলেছেন। কি বলছেন? মাঝে মাঝে সাধু সঙ্গ, নির্জন বাস, তারপরে বলছেন ঈশ্বরের নাম গুণগান, সৎ অসৎ বিচার। দেখুন এই কথাগুলো বলছেন শ্রীরামকৃষ্ণ, একদম মিলিয়ে নিন এর সঙ্গে। তিনি বলছেন মাঝে মাঝে সাধু সঙ্গ, নির্জন বাস বলছেন 1 দিন হোক 2 দিন হোক 7 দিন হোক, মাঝে মাঝে নির্জন বাস। নির্জন বাস কেন করতে হয় না, নির্জন বাস করলে মনের ওপরে আমরা একটা আলোকে জেলে দিতে পারি, সেই আলো দিয়ে যেন নিজেকে দেখতে পারি, এবং সেই আলোটি কি, একটি সন্ধানী আলো। সেই সন্ধানী আলো নিজের মনের উপর জেলে নিজের মনকে দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি, তাকেই বলা হয়েছে নির্জন বাস। আর আমরা নির্জন বাস মানে কি বুঝি? চলো হরিদ্বার যাই, চলো কনখল যাই,
বাস কঙ্কল গিয়ে এখন হোটেল বুক করে বাস চলো, হারিয়ে দেখো গুগল খোলো খোলো খোলো, কি কি আছে, এই আছে ওই আছে, ওই পাহাড় ওই পাহাড়, বাস। এই হচ্ছে আমাদের কাছে সব সিম্পলিফাই হয়ে গেছে। সো নির্জন বাস বলে আর কোথাও নেই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, এখন আর নির্জন নেই, জন এখানে ভর্তি। কনখল হরিদ্বার এখন আর ওই রকম নেই, ওখানেও প্রচুর প্রচুর মানুষ, প্রচুর মানুষ, একেবারে শহর হয়ে গেছে। তাহলে নির্জন বাস কি হবে? নির্জন বাস হচ্ছে নিজের জনের সঙ্গে বাস। নিজের জন মানে ভগবান। তার জন্য গিরি গুহায় যাবার দরকার নেই, আপনার ঘরের ওই মশারিটির ভেতরে হলেও হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঘরে কোণে, মনে কোণে, বনে, বাস। হয় সেটি আপনি মনের কোণে, কেউ বুঝবে না, এটাও নির্জন বাস, আপনি ওখানে চুপচাপ নিজের মধ্যে রয়েছেন, তাহলেই হবে। তাহলে ঘরে কোণে বনে। তাহলে আজকের আমরা আলোচনা এখানে শেষ করছি। আমরা আজকে 42 পর্যন্ত আলোচনা করলাম, মোটামুটি হাফ পোর্শন পর্যন্ত এসে গেছি, আর বাকি হাফ রইল। এগুলো আমরা আগামী দুটো ক্লাসে মোটামুটি শেষ করব। নারদীয় ভক্তি সূত্র, নারদীয় ভক্তি সূত্র সম্পর্কে বলি, যারা আমাদের আগের পাঠগুলো শোনেননি তারা ইচ্ছে করলে আমাদের ইউটিউবের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আগের ক্লাসগুলো শুনে নিতে পারেন। আমরা আগে সূত্র ধরে ধরে এগুলো আলোচনা করেছি, এগুলো আমাদের প্লেলিস্টে সব দেওয়া রয়েছে। এখন আমরা মোটামুটি কয়েকটা ক্লাসে পুরো নারদীয় ভক্তি সূত্রকে আরেকবার সাম আপ করছি, তারপরে আমরা অন্য বিষয়ের আলোচনায় আসবো।